আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি তো সবসময় মহান আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে নিরাপদে থাকুন। তো যেটা বলতেছিলাম, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমি যেন আমার পরিবারকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকতে পারি। যে সকালবেলা উঠেছি আজকে সকাল 9টা বেজে ঘুম থেকে উঠেছি। আজকে ওর ইলমার বাবা আজকে চলে যাবে, 2 দিন ছুটি শেষ। তো ইলমার বাবা চলে যাবে, এই জন্য ইলমাকে ওর বাবা বলছে আজকে থাক, সকালবেলা কোচিংয়ে পাঠার দরকার নাই। তো সেই জন্য ঘুম থেকে 9টা বেজে উঠে আর কি রান্নাঘরে চলে গেলাম, রুটি বানালাম। আর রুটি বানালাম, দুধ চা বানিয়ে তেল নালি দিয়ে নাস্তা খেয়ে নিলাম সকালের। আর তেল নালি দিয়ে ইলমার বাবার রুটি খুবই পছন্দ, তো তেল নালিটা বানিয়েছিলাম। তো ইলমার বাবা খায় নাই, তো ভাবলাম যে আজকে তেল নালি দিয়ে রুটি আর কি খাবো সকালে। তো যেই কাজ সেই কথা, তেল নাড়ি দিয়ে সকালে রুটিটা খেয়ে নিলাম। খেয়ে ফ্রিজ খুলে গতকালকে আপনাদের তো ভিডিওতে শেয়ার করে দিয়েছি, বাজার থেকে ইলমার বাবা টাকি মাছ নিয়ে আসছিল, বড় বড় টাকি মাছ। কেউ বলে ষাটি মাছ আমাদের আঞ্চলিক ভাষা উত্তরবঙ্গের, কেউ বলে টাকি মাছ। তো যাই হোক, তো টাকি মাছটা নিয়ে আসছিলাম বড় বড় সাইজের। তো মাছটা ফ্রিজে কালকে কেটে বেছে রেখে দিয়েছিলাম, কালকে আর রান্না করা হয় নাই। তো এখন আমি সেই টাকি মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম, নিয়ে আর কি ইমানি বলতেছিল টাকি মাছের ভর্তা খাবে। ইমানির আবার টাকি মাছের ভর্তাটা খুবই পছন্দ। তো টাকি মাছ ভর্তা করব কিছুটা, আর কিছুটা রান্না করব মাটির আলু দিয়ে। আমাদের উত্তরবঙ্গে মাটির আলু যেটা বলতে কি বোঝায়, মাটির তলে আমাদের উত্তরবঙ্গের মাটির আলুকে অনেক কিছু কিছু গ্রাম অঞ্চলে মাটির আলুকে পুরো আলু বলে আর কি। তো যাই হোক, আমি কম বেশি, শহরে অনেকে বলে যে মাটির আলু, এই যে এই আলুটা মাটির তলায় যে আলুটা হয়, সব আলুই মাটির তলায় হয় অবশ্য। তো এই আলুটা আপনারা কে কী নামে চেনেন আমি তো জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো কিছুদিন আগে ইলমার বাবা মানে ইলমার বাবা আসছিল গত মাসে, সে মাটির আলুটা নিয়ে আসছিল। মাটির আলুটা আমার বাড়িতে, গ্রামের বাড়িতে হয়েছিল, আমি লাগিয়েছিলাম। তো 2 বছর পর আর কি মাটির আলুটা তোলা হয়েছে, যদিও বাড়িতে কাজ করা হয়েছে সেই উদ্দেশ্যে আর কি মাটির আলুটা তোলা হয়েছিল, তা না হলে তোলাই হইতো না। তো আমার যা আর কি আমার ননদেরা সবাই আর কি কেটে অর্ধেক অর্ধেক করে নিয়েছে। ইলমার বাবা ওখানে আসছিলো, ইলমার বাবার হাতে আমাদের জন্য একটু পাঠিয়ে দিয়েছিল। তো 1 মাস ধরে মাটির আলুটা খাওয়াই হচ্ছিল না। আর এই আলুটা কিন্তু শোল মাছ দিয়ে বা টাকি মাছ দিয়ে রান্না করলে অসম্ভব মজা লাগে। তো শোল মাছ ছিল না, ইলমার বাবা তো গত মাসে তাড়াহুড়া করে চলে গিয়েছিল, সেই জন্য আর কি আমি আর মাটির আলুটা রান্না করছিলাম না, রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আর কি আজ গতকালকে সব বড় বড় টাকি মাছ নিয়ে আসছে ইলমার বাবা, শোল মাছের মতোই বড় বড় টাকি মাছ নিয়ে আসছে, সেটা দিয়ে মাটির আলু রান্না করতেছি। তো প্রথমে লাউ শাকটা আমি কেটে ধুয়ে সিদ্ধ করে, লবণ দিয়ে সিদ্ধ করে, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে লাউ শাকটা তেলানি ভাজি করে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন, তারপরে আমি মাটির আলুটা অফ ক্যামেরাতে কিন্তু আমি কেটে ঠুমা ঠুমা করে ধুয়ে, তারপরে একটু আমি 2-3 মিনিট, 1 চিমটি হলুদ দিয়ে 2-3 মিনিট একটু ভাপাই নিয়েছি। আমার মা বলে ভাপিয়ে নিতে হয় নাকি, ওই যে মাটির আলুর একটা লোট লোট ভাব থাকে, সেটা ভাপাই নিলে, ভাপায় ধুয়ে নিলে আর লোট লোট ভাবটা থাকে না। তো সেই মার রেসিপিটা ফলো করে মাটির আলুটা 1 চিমটি হলুদ দিয়ে অফ ক্যামেরাতে ভাপাই নিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে, তারপরে কিন্তু আমি ওই ইমানি বললাম যে ইমানি টাকি মাছের ভর্তা পছন্দ করে, টাকি মাছের ভর্তা বানাচ্ছি। আর অপর সাইডে আমি থেকে থেকে যে মাটির আলুটা রান্না করতেছি। তো এখানে টাকি মাছ ভর্তা বানার জন্য প্রথমে রসুন, বড় বড় 2টা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আমি সরিষার তেল দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সাথে একটু ধনিয়া পাতা কুচায় টেলাই নিয়েছি। তারপরে লবণ হলুদ মেখে, হালকা লবণ হলুদ মেখে টাকি মাছটা কিন্তু আমি সরিষার তেল দিই হালকা লো হিটে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, প্লাস ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার করে নিয়ে, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচটা, রসুন ভেজে রাখা রসুন কাঁচামরিচটা আমি ধনিয়া পাতা টেলাই নিয়েছে সেটা বেটে নিলাম। তারপরে আর কি পেঁয়াজ বেরেস্তাটা যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে ভালো করে টাকি মাছের কাঁটাটা ফেলে, তারপর টাকি মাছটা হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নিলাম। আর তারপরে আমি এখানে মাটির আলুটা রান্না করার জন্য ওই যে ভাপাই নিলাম, তারপরে মাটির আলুটা রান্না করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে
পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, তার দিয়ে মরিচ বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি টাকি মাছটা কষাই নিয়ে তুলে রেখে মাটির আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিয়ে আমি গরম পানি দিয়ে মাটির আলুটা রান্না করে নিয়ে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আমি টাকি মাছটা দিয়ে দিছি, কষিয়ে রাখা টাকি মাছটা দিয়ে আবারও 5-6 মিনিট ধরে রান্না করে নিয়ে উপরে ধনিয়া পাতা ছড়াই দিয়ে আর একটু জিরা ভাজার গুঁড়া দিয়ে আমি টাকি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন আমি ওই যে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু দুপুরে খাবারও হয়ে গেল। এখন আমি বিকালবেলা ইলমার বাবা চলে গেল, ইলমার বাবা আজকে চলে গেল। ইলমার বাবার গাড়ি হলো 4:30টায়। এখান থেকে যেহেতু দূরে বরিশাল যাবে দিনাজপুর থেকে, তো দূরপাল্লার গাড়িগুলো হয় কি মানে একটু আগে ছাড়ে না, তো 4:30টায় এখান থেকে দিনাজপুর থেকে গাড়ি ইলমার বাবার, 4:30টার দিকে ইলমার বাবা চলে গেল। তারপরে ইলমার বাবাকে আল্লাহর নাম নিয়ে বিদায় দিয়ে এখন চলে আসলাম ওই যে বাজার করে দুপুরবেলা নিয়ে আসছি ইলমার বাবা, নিয়ে এসে গা গোসল দিয়ে দুপুরে লাঞ্চ করে ইলমার বাবা চলে গেল, বিদায় দিলাম। এখন রান্নাঘরে চলে আসলাম, বাজারগুলা গুছাচ্ছি, দেখতেই পাচ্তেছেন। কিছু কিছু মাসকাবারি বলতে কিছু কিছু বাজার আমাকে এনে দিয়ে কিছুটা আমার কষ্ট কমিয়েছে। যখন আবার শেষ হবে তখন আমি নিয়ে আসবো, টুকটাক করে বাজার করব। আপাতত কিছু কিছু বাজার করে দিয়েছে। আর ইলমার বাবা বলতেছিল যে 15 দিন পর যদি আসে, আমি বলছিলাম যে ফার্স্ট রোজা রমজান আমাদের সাথে করতে, তো ইলমার বাবা বলছে না, ফার্স্ট রমজান যদি আমাদের সাথে করে তাহলে তো আবার কয়েকদিন পর আবার ঈদের ছুটি পাবে, তখন আবার এই দূর থেকে জার্নি করা কষ্ট, এই জন্য বললো যে এবার আমি 1.5 মাস পরে ছুটি নিয়ে একবারে ঈদের ছুটি নিয়ে বাসায় আসবো। টুকিটাকি বাজারগুলো করছে, তারপরে যেগুলো থাকবে না সেগুলো তো আমিই করব, একসাথে তো আর অত বাজার করাও সম্ভব না। তো ছোলা এনেছে, ছোলার ডাল নিয়ে আসছে, খেসারির ডাল, চিনি, ওগুলো তো আপনারা ভিডিওতে দেখলেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক বক বক করতেছিলাম। এখন সন্ধ্যা 5:30 বাজে, ইলমার টিচার আসছে, পড়াচ্ছে। আর গতকালকে আঙ্গুর আনছে। আর এখন কেন জানি বাজার থেকে ফল ফ্রুটসগুলো নিয়ে আসলে বেশি দিন থাকে না, 2-1 দিনের বেশি থাকে না কেন জানি, টাটকা দেখে নিয়ে আসলেও থাকে না। গতকালকে ইলমার বাবা আঙ্গুর আনছে, আঙ্গুরগুলো কেন জানি নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে। আঙ্গুর ধুয়ে ইমানিকে দিলাম, ইমানি পড়তে বসছে। আর একটু দুধ চা বানিয়ে নিলাম, যদিও বিকালে দুধ চা খাই না, তো ভাবলাম যে একটু দুধ চা বানিয়ে নেই। দুধ চা বানিয়ে নিয়ে এই যে বিকালের নাস্তা খাবো, টোস্ট দিয়ে, মিষ্টি টোস্ট দিয়ে, দুধ চা দিয়ে। আর ইমানিকে আমি আঙ্গুর ধুয়ে দিয়েছি, ইমানি আঙ্গুর খাচ্ছে পড়ার টেবিলে। তো ভিডিওটা এখানে চা খেতে খেতে আপনাদের মাঝে থেকে আমি বিদায় নিব। সবার আবারও সুস্বাস্থ্য কামনা রেখে আজকে ভিডিও এখানে ইতি টানবো। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।